মুখ থুবড়ে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না, বেশিরভাগ পুরান গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করায় এই অবস্থা বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি বিমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে ৮ মাসে তহবিল বেড়েছে মাত্র ৭ কোটি টাকা। সর্বজনীন পেনশন স্কিম এভাবে মুখ থুবড়ে পড়ার কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? জি, ধন্যবাদ। দেখেন, আমি প্রথমে যেটা বলবো যে সর্বজনীন পেনশন ব্যবস্থার কথা যদি বলেন, সেটা একটা মহতী উদ্যোগ নিঃসন্দেহে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেক মহৎ কথা বলতে পারি, কিন্তু উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো বিবেচনায় আনা উচিত সেগুলার ঘাটতি ছিল চরম। সেটা যদি আমরা এইভাবে দেখতে পারেন যে সর্বজনীন পেনশন ব্যবস্থা নির্বাচনের জাস্ট কিছুদিন পূর্বেই যখন ব্যবস্থা নেওয়া হয়, তার সাথে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে আমার মনে হয় যে এটা একটা সবার কল্যাণের জন্য এবং জনমুখী পরিকল্পনা সেটা ছিল। কিন্তু আমি বারবার বলে আসছি, তার আগেও পর্যালোচনায় বলেছি যে এর প্রেক্ষিত বিবেচনা এবং কার জন্য করা, কত বছর, এই যে বয়স, যে 4টা প্রোগ্রামের কথা বলা হচ্ছে, কর্মসূচির কথা, এই 4টা কর্মসূচিও যদি আপনি ডিপলি ফিনান্সিয়াল বেনিফিটস থেকেও চিন্তা করেন, সেগুলোর মধ্যেও কিন্তু অনেক ধরনের ঘাটতি রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার মাইলস্টোন সেট করা নেই। আপনি যখন একটা ধরেন উচ্চ শ্রেণীর মানুষগুলাকেই প্রথম কাভারেজ করতে পারবেন, তখন কিন্তু ধীরে ধীরে নিচে যাবেন। অর্থাৎ যে স্টেজেস থাকার কথা, যে আমি কোন স্টেজ, আমার টোটাল নাম্বার অফ স্টেজ। আপনি ঘাটতির কথা বলছেন, ঘাটতিগুলো আপনার কাছে কি কি মনে হয় এবং গ্রাহক টানতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা দেখেছি 5ই আগস্টের পরে আসলে এই স্কিমটি ঝুলে গেছে। সেক্ষেত্রে আসলে কি রাজনীতির বিষয়টি এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে কিনা? এখানে সরকারের আস্থা ফেরাতে আসলে কি করা উচিত? যে দেখেন, এটার আস্থা ফেরানো যাবে, তার জন্য কাজ করতে হবে। প্রথমত হচ্ছে যে প্রক্রিয়াটা এত জনপ্রিয় কর্মসূচি সত্ত্বেও আমি বলবো যেভাবে মানুষের অন্তর্ভুক্তি ছিল, সেটা কিন্তু বিগত সরকারের আমলেও কম ছিল। এখন সেটা আরো থুবড়ে পড়েছে। কারণ হচ্ছে বিশ্বস্ততা, ট্রাস্টের একটা বড় অভাব রয়েছে। যে এটা কি সত্যিকার অর্থেই থুবড়ে যাবে, যে পরিমাণ টাকা দিয়েছি সেটাও কি আর ফেরত পাওয়া যাবে না, এই ধরনের একটা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এমন একটা ভালো উদ্যোগ সরকার যদি মনে করে সেটাকে আরো জনপ্রিয় করে তুলতে পারে, কিন্তু সেই জনপ্রিয়তা করার জন্য সেটা হচ্ছে বাজারের স্কিমের না, সাথে আমরা দেখি যে অবশ্যই সেটাকে। যে কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের পরে, অর্থাৎ সরকার পরিবর্তিত হলে এই ধরনের একটি অনাস্থা তৈরি হয়, যে কোনো প্রকল্প বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে তো জনগণের দোষ নেই। এক্ষেত্রে এই স্কিমকে সফল করতে হলে এখন সরকারের কি করা উচিত? এখন সরকারের যে পদক্ষেপ নিতে হবে, সেটা আমি প্রথমেই বলবো যে বাজারের যে ইন্টারেস্ট রেট এবং ফিউচার যে আনসার্টেনিটি গুলাকে বিবেচনায় নিয়ে যে প্রক্রিয়ায় যে ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে, আমি মনে করি সেই জায়গাগুলাতে আর্থিকভাবে আকৃষ্ট করার মতো নয়, সেগুলাকে আরো বিবেচনা করা যেতে পারে। তার সাথে যে অন্যান্য উপাদান সম্পৃক্ত করতে হয়, যেমন ধরেন বয়স্ক মানুষের সবচেয়ে বড় সমস্যা কি, তার ট্রিটমেন্ট কস্ট, মেডিসিনাল কস্ট। সো এই যে মেডিকেয়ার, সেই সমস্ত জায়গাগুলো সরকারের কিন্তু গ্রাসরুট লেভেল পর্যন্ত স্বাস্থ্য সেবা রয়েছে, তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা যায় এবং বলা যায় যে এই ধরনের সেবা সমূহ ফ্রি, তাহলে কিন্তু দেখা যাবে যে মানুষ আরো আকৃষ্ট হবে। এবং বর্তমান সুদের হার যে, সেটার সাথে যদি তুলনা করেন, তাহলে এই প্রক্রিয়াটা কোনো মতেই না। এখন এটাও কিন্তু টিকবে না। এভারেজ ধরা হয়েছে 7, কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি 6 থেকে 7% শেষ প্রশ্ন পর্যন্ত। আপনার কাছে। আমরা দেখেছি যে অর্থনীতিবিদরা বেশ কিছু পর্যবেক্ষণ তারা দিয়েছেন যে মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিনিয়োগের রিটার্ন, সরকারি দায় সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনার ঘাটতির কথা তারা বলছেন। এই যে ঘাটতিগুলো, সেগুলো কি আসলে এখন এই মুহূর্তে পূরণ করা সম্ভব? দেখেন, এই মুহূর্তে পূরণ করা সম্ভব বলতে কিন্তু সরকারকে ভাবতে হবে, যদি পেনশন স্কিম থেকে তাদের লক্ষ্যমাত্রায় অর্থ অর্জিত হয়, সেই অর্থ ব্যবহারের জায়গাটা রয়েছে কিনা। কারণ প্রথম অবস্থায় একটা ক্লজ রয়েছে কিন্তু পেনশন স্কিমে, যে সরকার ধার নিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কিন্তু সরকারি, আপনি যদি ট্রেজারি বন্ড বিলের কথা চিন্তা করেন, সরকারি সর্বোচ্চ ইন্টারেস্ট রেট দিয়ে ধার করছে। অতএব সেই জায়গায় সেখান থেকে যদি না নেয়, কম্পিটিটিভ জায়গায় যায়, তাহলে কিন্তু রিটার্ন কম আসবে। এবং অ্যামাউন্টটা যখন অনেক বাড়বে, তাহলে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটা কি হবে, সেটা যদি
বিশ্বস্তস্ত মানে বিশ্বস্ততা তৈরি না হয়, সেই ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া পেনশন ফান্ড থেকে যে ফান্ড তৈরি হবে সেটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় করে জনগণের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে কিন্তু জনগণ টাকা দিবে, তার বিনিময়ে বেনিফিটস আসবে, সেই বেনিফিটসই কিন্তু জনগণ পাবে। তার মানে হচ্ছে তারা তাদের জি বয়স কালে একটা রিস্ক যেটা থাকে সেটা জি, কমানো শাহাদাত সবারই। সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য।